নমস্কার। ওম নমঃ শিবায়। মেষ রাশি, মেষ রাশি ও মেষ লগ্ন জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটা আপনাদের কেমন হতে চলেছে, গ্রহের কী স্থিতি আপনাদের জন্মকুণ্ডলিতে থাকবে এবং আপনাদের স্বাস্থ্য, প্রেম, শিক্ষা, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা এবং আপনাদের ভাগ্য কেমন থাকবে, সেই সমস্ত বিষয় একদম বিস্তারিত ডিটেলসে আলোচনা করব এবং ভিডিও শেষে কী উপায় করবেন সেটাও জানিয়ে দেবো। তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি বাড়িতে বসেই আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান তাহলে চ্যানেল ও ভিডিও ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবার প্রথমে গ্রহের কী স্থিতি আপনাদের জন্মকুণ্ডলীতে থাকছে একটু দেখে নিন। মঙ্গল থাকছে আপনাদের থার্ড হাউসে, বৃহস্পতি তার উচ্চ রাশিতে আছে, আপনাদের ফোর্থ হাউসেই থাকবে পুরো মাসটা। সূর্য, বুধ, কেতু আছে আপনাদের পঞ্চম ভাবে সিংহ রাশিতে। এখানে বুধ 7 তারিখের পর আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসছে, আর সূর্য 17 তারিখের পর আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসছে। শুক্র পুরো মাসটাই এখানে সপ্তমভাবে থাকবে, কারণ 3 তারিখের পর শুক্র এখানে চলে আসছে সপ্তমভাবে। রাহু আপনাদের একাদশে থাকছে, আর শনি আপনাদের দ্বাদশ স্থানে বর্তমানে থাকছে। স্বাস্থ্য, সবার আগে আপনাদের হেলথ কেমন থাকবে সেই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, প্রথম ভাব, জন্মকুণ্ডলীর প্রথম ভাব ফার্স্ট হাউস আমাদের হেলথ, আমাদের ইমিউনিটিকে কিন্তু রিপ্রেজেন্ট করে, তার সাথে আমাদের ব্যক্তিত্বকেও, আমাদের চিন্তাভাবনাকেও কিন্তু রিপ্রেজেন্ট করে। তো ফার্স্ট লর্ড আপনাদের জন্য মঙ্গল। মঙ্গল হচ্ছে আপনাদের রাশির রুলিং প্ল্যানেট। মঙ্গল থার্ড হাউসে আছে। থার্ড হাউস মঙ্গলের জন্য কিন্তু বেনিফিক একটা হাউস। মঙ্গল এই হাউসে নিজেকে খুব পরাক্রমী, শক্তিশালী মনে করে। সেই কারণে হেলথ আপনাদের খুব ভালো থাকবে, এনার্জি আপনাদের ভরপুর থাকবে। আপনারা যে কাজ করছেন, আপনারা যা কিছু করছেন সেই সমস্ত কিছুতে আপনারা দেখবেন আপনাদের 100% এনার্জি, এফর্ট আপনারা দিতে পারছেন। হেলথ এই মাসটা আপনাদের ভালো থাকবে। থার্ড হাউস চ্যালেঞ্জেসের ভাব, কমিউনিকেশনের ভাব, অ্যাকশান ওরিয়েন্টেড হাউস, যেখানে আপনাকে অ্যাকশান নিতে হয়। আর মঙ্গল কি? মঙ্গল অ্যাকশান ওরিয়েন্টেড প্ল্যানেট, ফায়ারি প্ল্যানেট। তো ওই জন্য থার্ড হাউসের এনার্জির সাথে মঙ্গল খুব ভালো ইনক্লাইন্ড করতে পারে। তো সেই জন্য হেলথ আপনাদের ভালো থাকবে। তবে বন্ধুরা, আপনাদের একটু মানসিক স্বাস্থ্যের উপর একটু বিশেষ নজর আপনাদের দিতে হবে। শনির সাড়ে আপনাদের কিন্তু চলছে। তো আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শনি একটু নেগেটিভ থাকে, একটু মেন্টাল চাপ আপনাদের কিন্তু বাড়াতে পারে। বেশি চিন্তা করবেন না, চাপ নেবেন না। আপনাদের কিন্তু সময়টা ভালোই চলছে, কারণ বৃহস্পতি তার এক্সল্টেড রাশিতে আছে এখন বর্তমানে। আপনাদের সমস্ত ইচ্ছার পূরণ হবে। রাহুরও 11th হাউসে প্লেসমেন্ট আছে। 11th হাউসে রাহু এক্সট্রিমলি বেনিফিট মানা হয়, তাই বেশি চিন্তা করবেন না। একটু সময়কে একটু সময় দিন, দেখবেন আপনাদের যা কিছু ইচ্ছা, যা কিছু ডিজায়ার আছে সব সেগুলো পূরণ হবে। আচ্ছা, এবার কথা বলবো আপনাদের শিক্ষা, যেসব বিদ্যার্থীরা যারা পড়াশোনা করছেন তাদের এই মাসটা কেমন থাকবে। বন্ধুরা, পঞ্চম ভাব, 5th হাউস থেকেই কিন্তু আমরা শিক্ষার বিশ্লেষণ করি, বিবেচনা করি। আর বর্তমানে সূর্য, বুধ, কেতু আছে। কেতু বন্ধুরা একটা ছায়া প্ল্যানেট। কেতুর কোনো বডি নেই, এই ফিজিক্যাল এন্টিটি নেই। মানে মহাকাশে যদি আপনারা প্ল্যানেটকে দেখেন, সেখানে সমস্ত গ্রহের, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, সূর্য, বুধের সবার কিন্তু কোনো ফিজিক্যাল তত্ত্ব আছে। কেতুর কিন্তু কোনো ফিজিক্যাল তত্ত্ব নেই, তাই তাকে ছায়া গ্রহ বলা হয়। তো কেতু যে গ্রহের সাথে বসে সেই গ্রহকে কিন্তু গ্রহণ লাগায়। কেতু খুব একটা বেনিফিক প্ল্যানেট নয়, খুব একটা শুভ প্ল্যানেট নয়। আর কেতুকে বলা হয় হেডলেস। মানে কেতু যা কিছু ডিসিশান নেয় হেডলেসভাবে ডিসিশান নেয়, ইনটিউশনের মাধ্যম দিয়ে ডিসিশান নেয়। কেতুকে বলা হয় কুজ, মানে কুজ মানে মঙ্গল। কেতু কতকটা মঙ্গলের মতো ফল দেয়, অ্যাগ্রেসিভ, কুইক। তো কেতু এখানে সূর্য বুধের সাথে পঞ্চমভাবে বসে আছে। তো এখানে ওই জন্য আমি আপনাদের বলবো যে 17 তারিখের আগে পর্যন্ত কোনো পরিবর্তন করবেন না, কোনো বড় নির্ণয় নিতে যাবেন না। যদি কোনো নতুন কোচিং জয়েন করতে চাইছেন বা এডুকেশন রিলেটেড কোনো ট্রাভেল করতে চাইছেন বা কিছু পরিবর্তন, কিছু চেঞ্জেস করতে চাইছেন, 17 তারিখের আগে পর্যন্ত না করাই আপনাদের জন্য ভালো। তারপরে কিন্তু আপনাদের স্থিতি ভালোই থাকবে, কারণ বুধ এখানে 7 তারিখের পর কন্যাতে এসে যাচ্ছে। কন্যা রাশিতে বুধ উচ্চস্থ হয়ে যায়, আর ষষ্ঠ ভাবেরই কারক বুধ। আর সূর্য এখানে যখন চলে আসবে তখন বুধাদিত্য রাজযোগ নির্মাণ হবে। মানে আপনারা একটা ডাইরেকশন পাবেন, একটা দিশা পাবেন।
তো 17 তারিখের আগে পর্যন্ত খুব একটা স্থিতি আমি ভালো দেখছি না, তারপরে কিন্তু আপনাদের স্থিতি অনেকটা মাচ বেটার। আচ্ছা, এবার আমি কথা বলবো আপনাদের লাভ লাইফ, প্রেম জীবন কেমন থাকবে। বন্ধুরা, পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম জীবনকে, লাভ লাইফকে কিন্তু বিশ্লেষণ করি, বিবেচনা করি। তো এখানে 3টে প্ল্যানেট বসে আছে, 2টো প্ল্যানেট সূর্য বুধ কেতুর সাথে বসে আছে পঞ্চমভাবে, এবং রাহু এখান থেকে সপ্তম দৃষ্টি দিয়ে এখানে দেখছে, এবং কোনো শুভ গ্রহের দৃষ্টি কিন্তু পঞ্চমভাবে পড়ছে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে লাভ পার্টনার আছে তার সাথে কিছুটা ডিট্যাচমেন্ট আপনাদের বেড়ে গেছে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, চিন্তা ভাবনার ম্যাচ হচ্ছে না, আপনারা কোথাও না কোথাও তাকে নিয়ে একটু ডিসস্যাটিসফাই আছেন। কেন আছেন? কারণ আপনারা হচ্ছে রাহুকে ব্যালেন্স করছেন না। বর্তমানে রাহু আছে আপনাদের 11th হাউসে, কেতু পঞ্চমভাবে আছে। তো রাহু আর কেতুর অ্যাক্সেসকে সবসময় আমাদের ব্যালেন্স করে চলতে হয়। যদি আপনারা একটা প্ল্যানেটের ওপর ফোকাস দেন, আপনাদের ফোকাস পুরো আপনাদের 11th হাউসে আছে, মানে আপনাদের ইচ্ছা পূর্তির ভাবে। কোন ইচ্ছার আপনাদের পূরণ করতে হবে, কোন ইচ্ছা পূরণ হচ্ছে না, সে যা কিছু ইচ্ছা হতে পারে। আপনাদের ঘরেতে যদি কোনো কনস্ট্রাকশান করাতে চাইছেন, বাড়ি করতে চাইছেন, কোনো কমফোর্টের জিনিস কিনতে চাইছেন, সে গাড়ি হোক, বা কোনো বাড়িতে কিছু ইনোভেশন করাতে চাইছেন, বা কোনো ভেহিকেল পারচেস করতে চাইছেন, যা কিছু হতে পারে, ফোন, ওয়াচ। তো আপনাদের বুদ্ধি সারাক্ষণ শুধু আপনাদের এই ইচ্ছার পিছনে ঘুরে বেড়াচ্ছে, আর তাতে কি করছেন, আপনাদের যে পার্টনার আছে তাকে কিন্তু আপনারা আন্ডার এস্টিমেট করছেন, তাকে কিন্তু খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, আর সেই কারণে আপনাদের রিলেশনশিপ প্রবলেম হচ্ছে। তো এখানে কি করতে হবে, আপনাদের ইচ্ছার তো পূরণ আপনাদের হবেই, ইচ্ছার পূরণ করুন আপনারা। রাহু 11th আছে, ইচ্ছার সমস্ত পূরণ আপনাদের কিন্তু হবে, তার সাথে আপনাদের পার্টনারকেও গুরুত্ব দিতে হবে, আপনার ভালোবাসার মানুষকেও কিন্তু বুঝতে হবে, তাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। তাহলে দেখবেন আপনাদের এই যে 5th আর 11th অ্যাক্সেস যে আছে খুব এটা মজবুত হয়ে যাবে। কিন্তু এখানে আপনাদের খুব ভালো ফল দেবে, মানে আপনাদের রিলেশনশিপ যে আছে সেটা আরও বেটার হবে। ঠিক আছে, যে কথাগুলো বললাম বুঝতে পারছেন তো? আপনাদের পার্টনারকে কিন্তু গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এবার আমি কথা বলবো আপনাদের ম্যারিড লাইফ, দাম্পত্য জীবন। বন্ধুরা, এখানে দাম্পত্য জীবন কিন্তু এক্সেলেন্ট হতে চলেছে। আপনারা যারা আনম্যারিড আছেন তাদের কিন্তু নতুন বিবাহ যোগ এখানে তৈরি হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তমে শুক্র তার নিজের স্বরাশিতে মালব্য নামক এখানে রাজযোগের নির্মাণ হচ্ছে। কেন্দ্রতে বৃহস্পতি এক্সল্টেড, পঞ্চ মহাপুরুষ যে রাজযোগ, 2টো পঞ্চ মহাপুরুষের রাজযোগ নির্মাণ হচ্ছে। এক হচ্ছে হংসযোগ আর এক হচ্ছে মালব্য যোগ। তো সেই জন্য বিবাহের যোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। যারা বিবাহ হয়নি তাদের জন্য আপনাদের কিন্তু মানে নিজের পছন্দের মতো কিন্তু লাইফ পার্টনার আপনারা পেতে চলেছেন। হয়তো আপনারা রিলেশনশিপের মধ্যে এতদিন ছিলেন, তাকেই বিয়ে করতে চাইছিলেন, দেখবেন সেই রাস্তা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, তার সাথেই আপনাদের কিন্তু বিবাহ বন্ধনে আপনারা বাঁধতে চলেছেন। বিবাহ যোগ এখানে দেখতে পাচ্ছি, এখানের পরিবার বৃদ্ধি হবে দেখতে পাচ্ছি, সন্তান সুখ এখানে দেখতে পাচ্ছি। যদি সন্তানের জন্য প্ল্যান করেন তো এই সময়টা খুব ভালো। বাড়িতে কিছু অনুষ্ঠান হতে চলেছে, আনন্দ খুশি, মানে আপনাদের বাড়ির যে এনভায়রনমেন্টটা কিন্তু এটা বদলাতে চলেছে। ঠিক আছে, তো এখানে শুক্র আপনাদের দাম্পত্য জীবনকে খুব মানে খুব দারুণ করতে চলেছে। আপনাদের রোম্যান্স আপনাদের বাড়বে, আপনারা একসাথে কোনো ট্রাভেল করতে পারেন। বিবাহ যোগ তো আমি বললামই। তো তো এখানে বলবো 100% এখানে আপনাদের ম্যারিড লাইফ ভালো থাকতে চলেছে, সুখ আপনাদের থাকতে চলেছে, ভরপুর সুখ আপনাদের থাকবে। এবার কথা বলবো আপনাদের কেরিয়ার, আপনাদের বিজনেস এবং আপনাদের ভাগ্যের যদি কথা বলি বন্ধুরা, 9th হাউস আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 9th লর্ড হচ্ছে বৃহস্পতি তার সবথেকে মজবুত স্থিতিতে এখন বর্তমানে ট্রানজিট করছে আপনাদের 4th হাউসে, তার উচ্চ রাশিতে। তো ভাগ্যের সাথ আপনারা কিন্তু 100% পাবেন। যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা থাকে, সেই ইনভেস্টমেন্ট থেকে প্রফিট পেতে পারেন, শেয়ার মার্কেট থেকে প্রফিট পেতে পারেন, শর্ট টার্ম প্রফিট কিন্তু আপনারা পেতে পারেন, কোনো লটারি থেকে লাভ আসতে পারে, বা ইনহেরিটেন্স থেকে, কোনো পৈতৃক জায়গা জমি থেকেও কিন্তু আপনারা লাভ এখানে পেতে পারেন।
আপনারা যা কাজ করবেন সেই সমস্ত কাজে কিন্তু আপনারা সফলতা প্রাপ্ত করবেন দেখতে পাওয়া যাচ্ছে, ভাগ্য আপনাদের সাথ দেবেই। তবে যদি আপনার প্রফেশনের মধ্যে থাকেন, ট্রাভেল কিন্তু এখানে হবে, কারণ দশম অধিপতি শনি বর্তমানে দ্বাদশ স্থানে আছে দেখতে পাচ্ছেন, 10th লর্ড ইন 12th হাউস। তো যখন দ্বাদশ স্থানে দশম অধিপতি যায়, কাজের জন্য আপনাদের ট্রাভেল কিন্তু বাড়িয়ে দেয়। আপনারা এমন কিছু প্রফেশনের মধ্যে আছেন যেখানে আপনাকে ট্রাভেল করতে হচ্ছে, দেখবেন নিরন্তর আপনার ট্রাভেল বেড়ে গেছে, আর তার কারণে কিন্তু আপনাদের একটু শারীরিক, একটু হেলথ ইস্যু, একটু মেন্টাল ইস্যু কিন্তু হচ্ছে। তবে এই যে পরিবর্তনটা, এই যে ট্রাভেলিংটা কিন্তু আপনাদের জন্য ভালোই, কারণ শনি এই কথাই বলছে আপনাদের ট্রাভেল হোক, আপনাদের কেরিয়ারের জন্য আপনাদের মানে শনি কিছু লেসন আপনাদের দিতে চাইছে। কারণ আমরা যখনই কোনো যাত্রা করি না, তখন যাত্রা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু উপলব্ধি করি, যেটা আমরা ঘরের থেকে বসে বা কোনো একটা জায়গার মধ্যে বসে আমরা কিন্তু সেই উপলব্ধি আমরা করতে পারি না। তো তার জন্য আমাদের ট্রাভেল কিন্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। তো এই সার্টেন অফ টাইমে যে লেসন আপনারা পাবেন, সেটা কিন্তু পুরো জীবনের জন্য আপনাদের কাজে আসবে। যদি আপনার প্রফেশনে ট্রাভেল হচ্ছে আপনাদের, এটা কিন্তু নেগেটিভলিভাবে নেবেন না, এটা কিন্তু আপনাদের জন্য পজিটিভলি ইন ফিউচার আপনাদের কোনো পজিটিভ ট্রান্সফরমেশন কিন্তু হতে চলেছে, তাতে কাজে লাগতে পারে। যত ট্রাভেল করবেন তত আপনার প্রফেশন তত মজবুত হবে, তত আপনার ইনকাম দেখবেন বাড়বে। আর যদি এক জায়গায় স্টাক হয়ে যান, সেখানে সমস্যা এখানে দেখতে পাবেন। আর বিজনেস যারা করছেন, বিজনেসের জন্য কিন্তু এই মাসটা খুবই ভালো, আপনাদের ডেলি ইনকামে কোনো সমস্যা বাধা আমি দেখতে পাচ্ছি না। তো ওভারঅল সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য খুবই কিন্তু পজিটিভ হতে চলেছে। কী উপায় করবেন? সবার প্রথমে বন্ধুরা, আপনাদের আদিত্য হৃদয় স্রোত, সকালে উঠে সূর্য প্রণামের পর আদিত্য হৃদয় স্রোত কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। তার সাথে আপনাদের মামা পক্ষের সাথে, মামার বাড়ির সাথে, মামার সাথে ভালো সম্পর্ক আপনাদের কিন্তু রাখতে হবে, কাকা কাকিমার সাথে সম্পর্ক আপনাদের ভালো রাখতে হবে, এবং বড় ভাই এবং ফ্রেন্ডস আর সমাজ সোসাইটিতে আপনাদের কিন্তু রিলেশানস ঠিক করতে হবে। যত ঠিক করবেন আপনার সোসাইটি সমাজের সাথে, তত দেখবেন আপনাদের ইচ্ছার পূরণ হচ্ছে, আপনাদের গেনস আপনারা পাচ্ছেন। এবং ফ্রেন্ডদের সাথে যত আপনারা জুড়ে থাকবেন, তাদেরকে যত আপনারা ইম্পর্টেন্স দেবেন, দেখবেন আপনার ইচ্ছা পূর্তিতে কোনো বাধা আপনারা পাবেন না। এবং তার সাথে আপনাদের প্রতি বৃহস্পতিবার বিষ্ণুদেবের পূজা আপনারা করতে পারেন, বা বিষ্ণু সহস্র নাম আপনারা করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।